সাংবাদিকরা তাদের কাজেও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, আবার নির্বাচনে ভোট সংগ্রহের কাজেও কোনো ধরনের বিঘ্ন তৈরি না হয়, সেই নির্বাচনটা যাতে সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে হয়। বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করছে, আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু করা এবং নির্বাচনে যদি কোনো অনিয়ম হয় সেটা যাতে তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা রিপোর্ট করতে পারে সেটা নিশ্চিত করা, এবং সেটা নিশ্চিত করার জন্য এবং আচরণবিধিটাও কিন্তু নাহলে তো আগের মতোই এটা রেখে দেওয়া হতো, আগের মতো একটা যেটা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে যেত। এটা পর্যালোচনা করে এটা এমনভাবে করা হবে যাতে সাংবাদিকরা তাদের কাজেও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, আবার নির্বাচনে ভোট সংগ্রহের কাজেও কোনো ধরনের বিঘ্ন তৈরি না হয়। মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচন সম্পর্কিত যে সভাটি দুদিন আগে করেছেন, সেখানে এই কনসার্নগুলো নিয়ে আলোচনা হয়েছে। আপনি দেখেছেন যে এর আগে যে আগে 3টা নির্বাচন হয়েছে সেগুলো তো আসলে প্রকৃত কোনো নির্বাচনই ছিল না, প্রতিদ্বন্দ্বিতামূলক তো ছিলই না, আর সেগুলোতে আসলে জনগণেরও কোনো অংশগ্রহণ ছিল না। যে কারণে আগের নির্বাচনে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমরা চিন্তিত নই। আমাদের মেইন কনসার্ন হচ্ছে আগামী যে নির্বাচন, টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সেই নির্বাচনটা যাতে সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে হয় এবং প্রত্যেক প্রার্থীর জন্য লেভেল প্লেইং একটা ফিল্ড থাকে সেটা এনশিওর করা, এবং সেটা এনশিওর করার জন্য পুলিশের ভূমিকাটা কী হবে, পুলিশ বা নিরাপত্তা দায়িত্বে যারা নিয়োজিত থাকবেন। আপনি জানেন যে আপনার যে 47,000 প্রায় 47,000 কেন্দ্রে ভোট গ্রহণ হবে, সব কেন্দ্রে তো ধরেন ব্যাপক সংখ্যক পুলিশ রাখা যাবে না, আর সম্ভবত আনসারের সংখ্যাটাই বেশি থাকবে। তো এই নির্বাচনী কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবে এখন থেকেই তাদের যাতে প্রশিক্ষণ দেওয়া হয় সে বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা একটা নির্দেশনা দিয়েছেন, যাতে তারা জানতে পারেন যে তাদের আসলে নির্বাচনী কেন্দ্রে তাদের ভূমিকাটা কী হওয়া উচিত। আমাদের দৃঢ় বিশ্বাস এই প্রশিক্ষণটা যদি সম্পন্ন করা যায় তাহলে আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন তাদের দ্বারা আর কোনো ধরনের হয়রানির শিকার হবেন না। নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে কোনো নির্বাচনী সরকারি কর্মকর্তা অথবা নিরাপত্তা কর্মকর্তা দ্বারা কিংবা গোয়েন্দা সংস্থার কোনো কর্মকর্তারা আপনারা যদি বাধাপ্রাপ্ত হন তাহলে কাকে রিপোর্ট করতে হবে সেই জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনে একজন অফিসারকে ডেজিগনেট করে দেওয়া হবে, যাতে আপনারা তাকে তাৎক্ষণিকভাবে জানাতে পারেন যে আপনারা কোথায় বাধা পাচ্ছেন। তাহলে উনি তার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে আপনাদের এই বাধা বিপত্তিগুলো দূর করার চেষ্টা করবেন, যাতে আপনারা নির্বিঘ্নে সবাই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।